এখানে আমাদের ব্যবসায়ীদের কিছু কারসাজি আছে, তো সেগুলো আমরা শক্ত হাতে দমন করব এবং আমরা সিন্ডিকেটগুলো ব্যাপারে ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যে কারণে কিন্তু দাম এখনো সহনশীল আছে। যেভাবে কিন্তু রমজানে বেড়ে যায় এবার কিন্তু বাড়েনি। আপনি দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের দামটা কিন্তু কমে গেছে। তো পেঁয়াজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রমজানে, কারণ পেঁয়াজ বানাতে গেলে পেঁয়াজ লাগে। এবং বেগুনের দামও আমি দেখলাম কমে গেছে। বেগুন যেটা 60 টাকা ছিল সেটা 40 টাকায় চলে আসছে, যেটা 70-80 টাকা ছিল সেটা 50 টাকায় চলে আসছে। তো বেগুনি এবং পেঁয়াজু এটা তো দুইটা খুব ইম্পর্টেন্ট। চিনির দামটাও সহনশীল আছে, শুধু লেবুর দামটা একটু বাড়তি। তো এই ব্যাপারে সরকার ব্যবস্থা নিবে, ইনশাল্লাহ কাজ করছে। যেহেতু মাত্র সরকার গঠন হলো, ইনশাল্লাহ দ্রুত বাকি যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান। আমরা আগেও নির্বাচনের পূর্বেও বলেছি যে কোনো সিন্ডিকেট রাখা হবে না। এবং আলহামদুলিল্লাহ আমি বাজার ঘুরে দেখলাম যে ক্রেতারাও সন্তুষ্ট, তারাও বলছে যে, এবং যারা বিক্রেতা আছে তারাও সন্তুষ্ট। সস্তায় জিনিসপত্র কিনতে পারে, আপনারা তো ফ্ল্যাট কম করলে তো সমস্যা নাই। ঠিক আছে, খেয়াল রেখে। চিনির দাম কত? 100। আর ইয়ে ইন্ডিয়ানটা একটু দেখে ফোন লাগবো না, খুশি করি কিনা আর কি বাজারের দাম দর কেমন? ঠিক আছে, গত বছরের তুলনায় ঠিক আছে তো? আগে কত বেতন? 2 সপ্তাহ আগে 100 করেই ভাই। ভাই দাম বাড়তি ভাই, অনেক কষ্ট করছে। হ্যাঁ এই তো মানুষের কি হচ্ছে? বেগুনি তো খাইতে হইব নাকি? লেবু টাকা না, লেবু এটা হলো 30, 50, এটা হলো 70, 80। লেবু আছে কত হয়েছে? এটা হলো 70, 60, 80 টাকা। প্রথম রোজা থেকে কমছে। আসছে কোনটা কম? সমস্যা আছে, চাঁদাবাজি আছে, হ্যাঁ কি করে গো?